ফিরে এলাম এডিটর স্পিকে। বিরতির আগে জনাব মঞ্জুরুল হাসান বুলবুল সুনির্দিষ্টভাবে একটি এক্সিট পন্থা 1 মাসের জন্য পরীক্ষার ইয়েতে এটি বন্ধ করা যায় কিনা সেটি একটি বলেছিলেন, এটি প্রস্তাব দিয়েছিলেন এবং পরীক্ষা করতে বলেছিলেন। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আপনার মন্তব্য শুনবো। আপনি নিশ্চয়ই মঞ্জুরুল হাসান বুলবুলের অন্যান্য প্রসঙ্গগুলিও কথাগুলিও শুনতে পেয়েছেন। জনাব খন্দকার মাহবুব হোসেন। আমি ধন্যবাদ মঞ্জুরুল হাসান সাহেব, আপনি 1 মাস কথা বলেছেন। আমরা 1 বছর অপেক্ষা করেছি। একটি ভোটারহীন নির্বাচনের মধ্যে দিয়ে বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতা আছে। 1 বছর আমরা বারবার বলেছি, আসুন সংলাপে বসুন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেন, একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অংশমূলক নির্বাচন করুন। আজকে বুলবুল সাহেব বলছেন 1 মাস, আমি বলছি আজকে সরকার বলো যে আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে মানুষের সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনে দিতে ইচ্ছুক। 1 ঘন্টার ভিতরে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনুরোধ করব উনি আন্দোলন প্রত্যাহার করবেন। কিন্তু সুস্পষ্টভাবে সরকারকে বলতে হবে যে আমরা অংশগ্রহণমূলক একটি নির্বাচন দেব, যে নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। সেই কথাটা সরকার থেকে আসতে হবে, কেননা সমস্যার সৃষ্টি করেছে সরকার। জি, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আপনি কি মনে করছেন যে এই 1 মাস অবরোধের ফলে, জি 1 মাস অবরোধের ফলে, জি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আপনি কি মনে করছেন এই যে 1 মাস অবরোধের ফলে সরকার অনেকখানি চাপে আছে এবং এই চাপে থাকার কারণ আসলে 55 জনেরও বেশি মানুষ মারা গেছেন পেট্রোল বোমা আঘাতে, এই কারণে কি চাপে আছেন? ব্যবসা বাণিজ্য চলছে না সেই কারণে কি চাপে আছেন? সরকার কেন চাপে আছেন বলে মনে হচ্ছে আপনার, যে সরকার মেনে নেবে এই প্রস্তাব যেটি 1 বছর ধরে মানে নাই? সারা বাংলা, জি আমার মনে হচ্ছে দেখেন এই আন্দোলনের ফলে সারা বাংলাদেশ অচল হয়ে গেছে, পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে। মূলত ঢাকা শহর সমগ্র বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এটাও যদি সরকারের বোধগম্য না হয় যে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই সরকারের আন্দোলনের পক্ষে রয়েছে, বিরোধী দলের, তাহলে আমাদের আর কিছু করার নাই। সারা বাংলাদেশ জ্বলছে, আর এখানে আমরা ঢাকা শহরে বসে আমরা বাঁশি বাজাচ্ছি। এটা অত্যন্ত দুঃখজনক। সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করার, সরকারের দায়িত্ব মানুষের দুর্ভোগ দূর করার। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আপনি যদি একটু যুক্ত করতেন, আপনি যদি একটু এই প্রশ্নটা একটু যুক্ত করতেন, আমি একটু জনাব মঞ্জুরুল হাসান বুলবুলের কাছে একটু যাব এরপরে। যে মানে বেগম জিয়া বিবৃতিতে এই বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। দেশের মানুষের উপর পুরোপুরি ভরসা না রাখতে পারার জন্যই কি বিশ্ব সম্প্রদায়কে এই আহ্বান জানানো হচ্ছে, নাকি আর কোনো কারণ আছে? অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সেটা আমাদের কারণ হলো আজকে সারা বাংলাদেশে মানবাধিকার যেভাবে ক্ষুণ্ণ করা হচ্ছে, হত্যা গুম হচ্ছে, দেখা মাত্র গুলি হচ্ছে, বিশ্ব মানবতার কাছে, বিশ্ব বিবেকের কাছে বাংলাদেশের নাগরিকদের, বাংলাদেশের জনগণের এই করুণ অবস্থা তুলে ধরেছেন। এবং আমি আশা করি বিশ্ব বিবেক, মানবাধিকার সংস্থাগুলো, এমনকি আমাদের সমস্ত সংস্থাগুলো আজকে বাংলার এই মানুষের, অসহায় মানুষের যেভাবে মৌলিক অধিকার, মানবিক অধিকার, জানমালের উপরে হামলা, নির্যাতন, হাজার হাজার মানুষ কারাগারে, তার দিকে দৃষ্টিপাত করে এই বর্তমান সরকারের উপরকে বলবে যে বিশ্ব মানবতা এই কার্যক্রমকে ধিক্কার জানাচ্ছে। সেটাই আমরা আশা করছি। জনাব মঞ্জুরুল হাসান বুলবুল, আপনি শুনলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বললেন যে সরকার চাইলে এবং সরকার ওই দাবি মেনে নিলে 1 ঘন্টার মধ্যে সে সমস্যার সমাধান হতে পারে। আপনি কি মনে করছেন জনাব মঞ্জুরুল হাসান বুলবুল? না, সেটি হয়তো বেগম জনাব খন্দকার মাহবুব হোসেন বলতেই পারেন, তিনি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যে কোনটা মানলে পরে তিনি খালেদা জিয়াকে রাজি করাতে পারবেন। আর সরকার কি করবে এটা সরকারের সিদ্ধান্ত, আমি তার সরকারের কোনো উপদেষ্টা না। আমি আমার অবস্থান থেকে জনাব খন্দকার মাহবুব হোসেনকে ধন্যবাদ জানাই। তিনি একটি কথা বলেছেন যে সারা দেশ জ্বলছে, এটি আসলে উদ্বেগ উৎকণ্ঠার কারণ।
আমাদের উদ্বেগ উৎকণ্ঠার কারণ হচ্ছে এটি যে সারা দেশটি জ্বলছে। এটি যদি রাজনৈতিক আন্দোলনের কারণে সারা দেশ বিচ্ছিন্ন হয়ে যেত, রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য যদি মানুষ অস্থির অবস্থার মধ্যে পড়তো, রাজনৈতিক মিছিলের উপর পুলিশ গুলি চালাতো, তাহলে কিন্তু ঘটনাটি অন্যরকম হতো। কিন্তু সারা দেশটিকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে নাশকতার আগুনে। খন্দকার মাহবুব হোসেন সাহেব একমাত্র বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য জেনারেল মাহবুব নিজ উদ্যোগে তিনি বার্ন ইউনিটে গিয়েছিলেন। আপনারা আজকে নিন্দা জানাচ্ছেন, আপনারা এত বড় নেতা, এত বার কাউন্সিলের পরিচয়, শত নাগরিক কমিটি, পেশাজীবী কমিটি, আপনাদের কোন নৈতিক দুর্বলতা যে আপনারা বার্ন ইউনিটে যাচ্ছেন না? আপনারা যদি বার্ন ইউনিটের এই নাশকতাকে ঘৃণাই করেন, এই নাশকতাকে যদি অওনি না করেন, তাহলে আপনারা তো অন্য পরিচয়েও সেখানে যেতে পারেন, সেখানে আপনারা যাচ্ছেন না। এটি হচ্ছে একটি বড় প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, সারা বাংলাদেশ যখন জ্বলছে, খালেদ মহিউদ্দিন একটু আগে আপনার টেলিভিশনে এই অনুষ্ঠানে আপনি শিরোনাম পড়ছেন, সারা দেশ জ্বলছে আর বিএনপির আন্তর্জাতিক সম্পাদকের গার্মেন্টস চালু রাখা হয়েছে। বিএনপির নগর কমিটির সভাপতির বাস যোগাযোগ সচল রেখেছে ঢাকা শহরে। বাংলাদেশের 17টি পয়েন্টে যেখানে জামাত শিবির সবচেয়ে শক্তিশালী, সেই জায়গাগুলিতে নাশকতা ছড়াচ্ছে। এর বাইরের জায়গাগুলিতে কি আওয়ামী লীগ এবং কি বিএনপি, তারা যৌথ উদ্যোগে জীবনযাত্রা চলে লেগেছে। খন্দকার মাহবুব সাহেব, আপনি কি বলবেন যে ঢাকা শহরে যখন বিএনপির নেতাদের অফিস আদালত চালু থাকে, তাদের ব্যাংক চালু থাকে, তাদের বাস রাস্তায় চলে, তাদের গার্মেন্ট চালু থাকে, তাদের নিজেদের চালু থাকে, তখন আপনারা কি বলবেন যে রাজনৈতিক কোনো কারণে এটা বন্ধ হয়েছে? আসলে রাজনীতির নামে সহিংসতাটা ছড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের বড় কনসার্ন, বড় উদ্বেগটি হচ্ছে যে রাজনীতির জায়গাটি যদি সন্ত্রাস দখল করে নেয়, যদি দেশকে জ্বালিয়েই ক্ষমতা পরিবর্তন করা যায়। খন্দকার মাহবুব সাহেব, আজকে আমরা এই জ্বালানো পুরানোর মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলের পতন ঘটালাম, পরশুদিন আপনাদের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসলো, এই পেট্রোল কি বন্ধ হয়ে যাবে? এই জ্বালানো পুরানো কি বন্ধ হয়ে যাবে? কাজে এটির একটি লাগাতার সহিংসতা কোনো রাজনৈতিক সমাধান না, আবার লাগাতার দমনও কোনো রাজনৈতিক সমাধান না। এই দুইটি জায়গাকে এক জায়গায় আসতে হবে এবং সেই জায়গাটাতে রাজনৈতিক আলোচনা শুরু করার আগে সহিংসতাটাকে বন্ধ করতে হবে। আমি করজোরে বিনতি করি, মানুষের মধ্যে যে ভীতি ছড়িয়ে দেওয়া হয়েছে, যে আশঙ্কা ছড়িয়ে দেওয়া হয়েছে, যে উদ্বেগ ছড়িয়ে দেওয়া হয়েছে, উৎকণ্ঠা ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটিকে সরিয়ে আনুন, সরিয়ে এনে রাজনৈতিক আলোচনার পথ প্রশস্ত করুন। সেখানে কে কতটুকু ছাড় দিবেন, কে কতটুকু ছাড় দেবেন না, সেটা রাজনৈতিক কৌশলের বিষয়। নিশ্চয়ই সেটা রাজনৈতিক দলগুলি ঠিক করবে। কারণ আমি সবসময় পরিষ্কারভাবে একটি কথা বলি যে যদি কোনো সুস্থ রাজনৈতিক ধারা না থাকে, সেখানে অরাজনীতি এবং অপরাজনীতি জায়গা দখল করে নেয়। কাজে সুস্থ রাজনৈতিক ধারা এখানে তো নস্যাৎ হয়েছে। রাজনৈতিক আন্দোলনের নামে সন্ত্রাসীদের হাতে বোমা ছুড়ে দিয়েছে। আমরা বোমা, আপনি খন্দকার মাহবুব হোসেন সাহেব যে বলছেন ঘৃণ্য কাজ, আমি আপনাকে বলছি আপনারা পরিষ্কারভাবে বলেন যে আগামী 3 দিন আমাদের কোনো কর্মসূচি নাই, দেখি পেট্রোল বোমা ফাটে কিনা। আপনাদের কোনো কোনো কর্মসূচির আগের দিন পরের দিন তো পেট্রোল বোমা ফাটলো না, তাতে কি বোঝা যায়? মানুষ কি এতই বোকা? তো কাজেই রাজনীতি এবং সন্ত্রাসটাকে একসঙ্গে গুলিয়ে ফেলবেন না। আমার বিনীত অনুরোধ রাজনীতিকদের কাছে, কে ক্ষমতায় যাবেন, কে ক্ষমতায় থাকবেন সেটি ভিন্ন বিতর্ক, কিন্তু আমার ধারণা বিএনপির লক্ষ্য ক্ষমতায় যাওয়া, আমার ধারণা আওয়ামী লীগের লক্ষ্য ক্ষমতায় যাওয়া। কিন্তু এই রাজনীতির মধ্যে এমন শক্তিও আছে যাদের লক্ষ্য ক্ষমতায় যাওয়া না, যাদের লক্ষ্য বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়া। এবং দুঃখজনকভাবে আমাদের রাজনীতিকে এই নাশকতা ধর্মী রাজনীতিকরা, যারা বাংলাদেশকে পছন্দ করে না, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে পছন্দ করে না, বাংলাদেশটাকে চায় না, তাদের হাতে আমরা আন্দোলনের কর্মসূচি তুলে দিয়েছি, যার ফলে তাদের কোনো দায় নেই। বিএনপিরও দায় আছে, কারণ বিএনপিকে ভোট করে নির্বাচনে যেতে হবে। আওয়ামী লীগেরও দায় আছে, তাদের ভোট করে নির্বাচিত হবে। কিন্তু যাদের ভোট করার কোনো দরকার নেই, যারা 71 সনে হিংস্রতা ছড়িয়েছিল, এখনো হিংস্রতা ছড়াতে চায়, তাদের হাতে আন্দোলনটি চলে গেছে বলে আমার মনে হয় জনাব মঞ্জুরুল হাসান বুলবুল একদম স্পষ্ট করে এটি বলেছেন। আমি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আপনার শেষ মন্তব্য শুনতে চাইবো। শুধু একটি প্রশ্ন আবার নতুন করে করতে চাই, যেহেতু মঞ্জুরুল হাসান বুলবুল আমাদের সঙ্গে আছেন, সাংবাদিকদের নেতা, যে গণমাধ্যমকে সম্পূর্ণভাবে সরকারি নিয়ন্ত্রণে নেয়ার কথা বেগম জিয়া আজকে বিবৃতিতে বলেছেন। আপনি এই বক্তব্যের মাধ্যমে মানে কি বোঝাতে চেয়েছেন বিএনপি নেত্রী, সেটিও যদি একটু বলেন। আপনি কোনো ধরনের নিয়ন্ত্রণ অনুভব করছেন কিনা সেটিও যদি একটু বলেন আমাদের, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। খালেদ সাহেব, আপনি অনুগ্রহপূর্বক আপনার নিজের মিডিয়া দেখেন, টেলিভিশন দেখেন, সারা বাংলাদেশে কি হচ্ছে সেটা মিডিয়া আসছে কিনা। গণমাধ্যমের উপরে তো চাপ সৃষ্টি না হতো, তাহলে বাংলাদেশের যে চিত্র আজকে সারা বাংলাদেশে, গণমানুষের যে উত্তাল জনতা যেভাবে জেগেছে উনি দেখতে পারতেন। আর বুলবুল সাহেব, অশেষ অশেষ ধন্যবাদ। মূল সমস্যায় আসুন। আমি আবারও বলছি,
মূল সমস্যা সমাধান করুন। এই জঙ্গিবাদ, জামাত এ দিয়ে হবে না। মূল সমস্যা এদেশের মানুষের ভোটের অধিকার, এই মূল সমস্যা এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, মূল সমস্যা ভোটারহীন নির্বাচনে একটি অবৈধ সরকার অবৈধভাবে আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে ক্ষমতায় আছে। এই সমস্যা সমাধান করতে সরকারকে এগিয়ে আসতে হবে। জনগণ আন্দোলনের মাধ্যমে এই জনগণের অধিকার অবশ্যই তারা আদায় করে নেবে। বুলবুল ভাই, আপনি উপসংহার টানতেন যদি, আপনি মূল সমস্যার দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করেছেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আপনি যদি একদম 20 সেকেন্ডে। না, আমি তো বলছি যে রাজনৈতিক সমস্যার সমাধান হওয়া উচিত এবং রাজনৈতিকভাবেই হওয়া উচিত। কিন্তু রাজনীতির জায়গাটি যদি সহিংসতায় ছড়িয়ে দেওয়া হয়, সন্ত্রাসীদের হাতে ছড়িয়ে দেওয়া হয়, মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার আছে, কিন্তু মানুষের বেঁচে থাকার অধিকারটা তো প্রথম। এই সাধারণ মানুষের তো বেঁচে থাকার, আমার এবং খন্দকার মাহবুব সাহেবের বেঁচে থাকার অধিকার নিয়ে আমরা খুব চিন্তিত না, আমরা খুব ভালো জায়গায় অবস্থান করি। কিন্তু কুমিল্লার 14 গ্রামে যে 14 জন মানুষ মারা গেল, তাদের জীবনের অধিকার কি ছিল না? গাজীপুরে যে 2 জন মারা গেল, তাদের জীবনের অধিকার কি ছিল না? গত 1 মাসে যে 50 থেকে 60 জনকে পুড়িয়ে মারা হলো, তাদের জীবনের অধিকার, তাদের কাছে জীবনের অধিকার বড় নাকি ভোটের অধিকার বড়? আমার কাছে ভোটের অধিকার বড়। আমি হয়তো এমপি হব, বিএনপি ক্ষমতায় গেলে হয়তো আমি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হব, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে হয়তো আমি মন্ত্রী হব। আমার চাহিদা এবং সাধারণ মানুষের চাহিদাকে একসঙ্গে গুলিয়ে ফেলা ঠিক হবে না। মঞ্জুরুল হাসান বুলবুল, জনাব অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এর স্পিকে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।